বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি লং হতে পারে, তারপরও এটা হচ্ছে উপকারী ভিডিও। এই যে আমি ধান করেছি, দেখুন আমার ধানে কোনো পোকা আছে? দেখুন দেখুন আপনারা, কোনো পোকা আছে নাকি? কোনো পোকা নাই। কেন পোকা নাই? এই যে দেখুন, আমার এটা অনেক কৃষি ভাই ওর বোনের জন্য দরকারি ভিডিও। এখানে আমরা কি ব্যবহার করেছি আমি আপনাদেরকে বলি। আমার ভিডিওটি লং হতে পারে, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটি কখনো ঠেলা দিবেন না, ঠেলা দিলে আপনারা অবশ্যই ভিডিওটা থেকে কিছুই বুঝতে পারবেন না। এই যে দেখুন ধানগুলি কত সুন্দর বাইর হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন? অনেক সুন্দর হয়েছে। এখানে আমরা ব্যবহার করেছি সানসিল্ক শ্যাম্পু। সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করবেন ড্রামে 2টা। আর আপনার যে মশার যে কয়েল আছে, কয়েল ব্যবহার করবেন। তারপর হচ্ছে আপনাদের মেহগনি গাছের ফল, যে মেহগনি গাছের ফল আছে সে ফলটা বাইর করবেন, বাইর করে ছেঁচবেন, ছেঁচে ওর রসটুকু আপনারা স্প্রে করে দিবেন। আরও আছে, শুধু ওগুলি না, আপনার বিস্কুটলির পাতা ছেঁচতে হবে, ছেঁচে দিবেন। 100% আপনাদের পোকা থাকবে না। আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন কোনো পোকা নেই, দেখতে পেরেছেন? কোনো পোকা নাই। ধানের শীষগুলি দেখেন কত সুন্দর। এটা হচ্ছে নিজের পদ্ধতি ওষুধ। আর এখন কীটনাশক ব্যবহার করবেন, নিজে ব্যবহার করবেন, রোদের তাপে দিবেন, নিজের শরীরেরও সমস্যা হচ্ছে। এত পাওয়ারি ওষুধ কিন্তু পোকা মরতেছে না। এটা হচ্ছে আমার নিজস্ব হাতের তৈরির পদ্ধতি। আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমি অনেক কষ্ট করে ভিডিওটি বানাইলাম এবং এভাবে উপকার পেয়েছি, তাই আপনাদেরকে আমি জানাইতেছি। এভাবে আপনারা কাজ করবেন, 100% আপনাদের পোকা থাকবে না। আমার নাই, এই যে আপনাদেরকে অবশ্যই আমি প্র্যাকটিক্যালে দেখাচ্ছি। এই যে দেখুন কোনো পোকা নাই, বুঝতে পেরেছেন তো? একবারে গছগছা। কেন? আমি এইভাবে ব্যবহার করেছি, আপনারা এইভাবে ব্যবহার করে দেখতে পারেন। ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো লাগলে পাশে থাকবেন, কখনও ভিডিওটি ঠেলা দিবেন না। পুরো ভিডিওটি দেখলে তাহলে বুঝতে পারবেন।